প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একদমই ব্র্যান্ড নিউ একটা শো পুষ্টি রকমারি রান্নায় আমি শান্তা জাহান থাকছি তবে যেহেতু রান্নার অনুষ্ঠান আমি একা থাকলে তো হবে না আমার সাথে আপনাদের পছন্দের মানুষ থাকতে হবে যিনি গল্পে গল্পে আড্ডায় তার পছন্দের রান্না তার খাবার এগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবেন এবং পাশাপাশি তার হাতের মজার রান্নাও আমরা শিখবার চেষ্টা করব আর অবশ্যই আমাদের এই আয়োজনে একজন শেফ থাকবেন যে শেফের কাছ থেকে আমরা একদমই ডিফারেন্ট ভিন্ন এবং সুস্বাস্থ্যকর একটা খাবারের রেসিপি সম্পর্কে শিখব এবং জানব আমাদের এই শোতে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের সব তারকাদেরকে নিয়ে আসতে যাদের সাথে আড্ডা দিতে দিতে আমরা খাবারের টেস্ট সম্পর্কে জানতেও পছন্দ করব প্রিয় দর্শক আজ আমার সাথে রয়েছে আমাদের এই প্রজন্মের বললে ভুল হবে ও বোধহয় প্রজন্ম থেকে প্রজন্মে পেরিয়ে যাচ্ছে সামনের দিকে কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা তার প্রতি মানুষের ভালো লাগা আর ভালোবাসা এক বিন্দু পরিমাণও কিন্তু বেড়েছে বই কি কমেনি সে হচ্ছে আমাদের এপার এবং ওপার বাংলার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং as well as a best host আবু হেনা রনি হ্যালো পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের সেলিব্রিটি শেফের সাথে আমার সাথে রয়েছেন শেফ সাইমন খান অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আমন্ত্রণ থ্যাংক ইউ আপা শেফের কাছ থেকে একটু জানি যে আমাদের আজকের রেসিপিটা কি হচ্ছে চিকেন পাস্তুরিমিটা হচ্ছে কাইন্ড অফ হেলদি ফুড ফ্যাটলেস এবং খুবই তৎজলদি করা যায় এবং দেখতে খুব সুন্দর তাহলে আজকে আমাদের রেসিপির নাম হচ্ছে চিকেন পাস্তুরিমি ওকে আমি শুরু করছি প্রথমেই আমার হচ্ছে এখানে একটা চিকেন ব্রেস্ট আমি রেখে দিয়েছিলাম আগেই জাস্ট এটা একটু ম্যাশ করা মানে পাতলা করে রাখা ম্যারিনেশনের জন্য আমি হালকা একটু ব্ল্যাক পেপার এটা খুবই মানে ইজি এবং মজাদার একটা খাবার আচ্ছা রনি কিন্তু খুব সুন্দর করে শিখে নিচ্ছে যে কিভাবে করে আচ্ছা ফ্লেভারের জন্য আমি একটু ইটালিয়ান হার্বস রোজমেরি ব্যবহার করছি আচ্ছা রোজমেরিটা হচ্ছে কি মিটের সাথে বা স্টেক আইটেমগুলোর সাথে অনেক সুন্দর এখানে একটা এত চমৎকার একটা ফ্লেভার এনহ্যান্স করে বলার বাইরে আচ্ছা এইখানে একটা ম্যাজিক আছে সেটা হচ্ছে জয়ফলের হালকা একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি আচ্ছা এবার এইটা যখন আমরা কাটবো সার্ভ করার জন্য তখন হচ্ছে নাটমেগের ম্যাজিকটা পাবো এটা আমরা কন্টিনেন্টাল কুইজিনে সবসময় পরিমাণ মতো একটু সল্ট এটা লাগবে জাস্ট একটা পরিমাণ মতো যে যতটুকু খায় ততটুকু দিয়ে দিই হচ্ছে হালকা একটু সুগার দিচ্ছি সুগার টু টেস্ট ফুড থেকে আপনার ফুডের গ্লেজিনেসটা বের করা টেস্টটা বের করার জন্য হচ্ছে বেশ কয়েকটা যে হার্বস ইউজ করা হয় প্রত্যেকটার মানে ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি সুগারটা কাজ করে জি জিনিসটা ব্যালেন্স হয়ে যায় রাইট ব্যালেন্স করার মানে আমরা যখন টেস্ট করি আমরা কিন্তু এত কিছু চিন্তা করি না তোমরা করো না রনি বিকজ তোমরা চিন্তা করো সব গরম গরম তৈরি হয়ে আসবে আর শুধু খাবো আমরা শুধু ভালো কি ভালো না ভালো হয়নি এরকম এই খালি মতামতটুকু রাইট রনি তোমার কি বাজার করা হয় আমি বাজার করি নিজে বাজার করি এবং মানে আমার ভালো লাগে বাজার করতে আমার ভালো লাগে আচ্ছা বাজারে যাওয়ার পরে ঠিক আছে যখন দেখে যে আবু হেনা রনি হচ্ছে বাজার করতে এটা আমার একটা সমস্যা যে যদি চিনতে না পারে এটা সুবিধা হয় কারণ আমি তখন দাম দর করতে পারি আর যখন চিনে ফেলে তখন তো ফ্রিতে দিয়ে দেয় কারণ আমি দেখেছি রনিকে সবাই এত বেশি ভালোবাসে এই রিসেন্ট সজনে ডাঁটা 200 টাকা কেজি হ্যাঁ তো আমি বললাম কি বলেন আমি তো 150 টাকা কিনলাম বলছে কি বলেন আমরা কিনছি তো 180 এই বলতে সে বলছে আপনি রনি ভাই না বলছে 200ই দাও ঠিক আছে মানে চিনে ফেললে আর আপনার কমানোর সুযোগ নেই মানে চিনে ফেললে লস হয়ে যায় যে কাউকে আপনি জিজ্ঞেস করেন যে কার হাতে রান্না বেস্ট কি বলবে মায়ের হাতে শুধু বিয়ের পরে না মায়ের হাতে রান্না যদি বেস্ট হয় তাহলে মাকে কেন বাচ্চাকে জোর করে গিলাতে হয় খা নাইলে মার দিবি তো এটা আসলে কি হয় আমার মনে হয় যে ছোট থেকে মা আগে খাইয়ে যে অভ্যাসটা করে তারপর আমার মনে হয় যে ওর শরীরের সাথে এটা ম্যাচ করে যায় এই পরিমাণ লবণ এই পরিমাণ ঝাল তরকারি তখন তার এই মায়ের রান্নাটা আমার মনে হয় যে ওর অ্যাডাপ্ট হয়ে যায় শরীরটা কোনো প্রোগ্রামে গেলে আমরা তো অনেক প্রোগ্রামে একসাথে যাই তো বলে যে আগে খাওয়া দাওয়া করে নেবেন নাকি প্রোগ্রামের পরে খাবেন আমি তো বলি যে আগে খেয়ে নিই কারণ আমি জানি যে এরপর প্রোগ্রাম যে কী হবে প্রোগ্রাম যে সাকসেসফুল না হয় অনেক সময় মানে এক্সপেকটেশন ফিল আপ হলো না তখন আমি নিজে থেকে আমাকে আর খুঁজে পাওয়া যায় না আচ্ছা এটা আমরা কি দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি চিলি বা পাপরিকা পাউডার জাস্ট উপরের কাশ্মীরি চিলি মানে এই চিলিটা কি কাশ্মীর থেকে আসে নাকি না নামই কাশ্মীরি চিলি না কাশ্মীরে আমরা যতটুকু জানি আমি যদিও কাশ্মীর যাইনি সেখানে হচ্ছে এটার ভালো মানের একটা কাশ্মীরি চিলি প্রোডাকশন ওইখানে হয় যেটা হচ্ছে আমরা প্রফেশনালরা খুব
ব্যবহার করি। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে দেশের ক্ষেত্রে অনেক মেয়ে যদি একটু ঝাঁঝালো হয় বলে যে একবারে বগুড়ার মরিচ, মানে বগুড়ার মরিচে একটু বেশি ঝাল। হ্যাঁ, আর আরেকটা আছে না যে ছোট মরিচের ঝাল বেশি বলা হয়, এটাও একটা ব্যাপার। আচ্ছা, এবার আমরা মাস্টার্ড দিচ্ছি ভাই। হ্যাঁ, ইয়েলো মাস্টার্ডটা দিয়ে আচ্ছা, আমরা খুবই অল্প তেলে এটা করছি, আমরা পুষ্টির তেল ব্যবহার করলাম, খুবই ক্রিস্টাল ক্লিয়ার। শ্যালো ফ্রাইং বলে এটাকে, জাস্ট অল্প তেলে এটার মানে উপরে। একবারে এত কমে? হ্যাঁ, নাই মনে হচ্ছে। আচ্ছা রনি, তুমি তো গানও গাও, তো রান্না নিয়ে তোমার কোনো গান কি আছে? আমার না একটা বিখ্যাত, মানে ওই যে বলিও ননদী আর দুমুঠো চাল তুলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে। আচ্ছা, আমি একটু একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি যখন বাড়িতে পাশের রুমে থাকতাম, রান্নাঘর থেকে দুইটা জিনিস আমি পেতাম। এক হচ্ছে রান্নার ঘ্রাণ, মায়ের হাতের রান্নার ঘ্রাণটা পেতাম, আর দ্বিতীয় হচ্ছে একটা ভয়েস পেতাম, আমি যে পড়ার শব্দ রান্নাঘর থেকে শুনতে পাই। এটা জানি না আপনি পেয়েছেন কিনা। আর আমি তো আরও বড় হয়ে তখন তো ফোন হাতে, তো মা তো পড়ার শব্দ যেন শুনতে পায়, তো মাকে একটু বোকা বানানো যেত। ধরেন বন্ধুর সাথে কথা বলতেছি কিন্তু পড়াশোনা ঠিক হচ্ছে, তুই তাহলে বিকালবেলা চলে আসিস, তাহলে মাঠে ওখানে দেখা হবে, আর যা যা লাগে তুই ব্যাট বল সব কিছু নিয়ে আসিস শেষ, এইরকম আর কি। আচ্ছা, এইটা আমরা কি তৈরি করছি? এটা হচ্ছে ভিনিগ্রেট ড্রেসিং, যেটা হচ্ছে এই ড্রেসিংটা হচ্ছে সালাদের জন্য আমি তৈরি করছি। যে সালাদটা আমি সার্ভ করবো চিকেনের সাথে, এটা মানুষের ওয়েট কমানোর জন্য ওয়ার্ল্ডের এখন সবচেয়ে পপুলার একটা ড্রেসিংয়ের মধ্যে, যেটা ভিনেগার ড্রেসিং। আমাদের দেশে লোকালি আমরা ভিনেগার ড্রেসিং বলি। তো এই ভিনেগারের ড্রেসিংটাই আমি তৈরি করছি। তো ভিনেগার দিচ্ছি আমরা কি কি? আচ্ছা, এইটার ইনগ্রেডিয়েন্টটা আমি একটু বলে দিচ্ছি। গার্লিক চপ, ভিনেগার, আর হচ্ছে আপনার ব্ল্যাক পেপার, সুগার। আর সুগার না দিয়ে কেউ যদি চায় হানি ইউজ করতে, হানি দিতে পারে। যেমন আমি এখানে একটা জিনিস দিয়েছি, এটা হচ্ছে একটা কোলা। আচ্ছা, ঠিক আছে, এইটা এক্সট্রা একটা লেমন ফ্লেভার দিবে, পাশাপাশি কালারটাও আমার চেঞ্জ করে আনছে। ঠিক আছে, ফ্লেভারটাও মানে এটা ওয়েট কমাতে এটাও হেল্প করবে, তাই? জি জি জি। আচ্ছা, আমি এক্ষেত্রে একটা বলতে পারি, বলছে যে ওজন কমানোর জন্য জাস্ট একটা ইয়ে ফলো করলেই হবে। সেটা বলছে যে হাটা বন্ধ করতে হবে। কোন হা? সেটা হচ্ছে কেউ খেতে বললে হা, এটা করা যাবে না। আর দ্বিতীয়ত হা, মানে দুটো একসাথে করতে হবে। হ্যাঁ। রনির রান্না বান্নার মানে অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন হলে ছিলাম, তো আমাদের পালা করে রান্না করতে হতো। খিচুড়ি এটা হলো আমার যেদিন পালা পড়তো, আমি ওই দিন মানে আকাশের রোদ, তারপরেও বলতাম যে আজকে একটু মেঘ মানে বলে আমি অ্যাকচুয়ালি খিচুড়ি আমার নিজেরও পছন্দ, আর এটা খুব সহজ। কারণ আমি কি করতাম, ওই সব একটার মধ্যে সব কিছু সব দিয়ে ব্যাস তুলে দিলে আমি মোটামুটি 20 মিনিট ফ্রি। সো এটা আমার জন্য খুব ভালো লাগে। এটা যেরকম একটু পর পর ইয়ে করতে হচ্ছে, তো খিচুড়িতে টেনশন নাই। তুমি যখন ভাত করবে বা পোলাও করবে, সাদা পোলাও, তখন কিন্তু সাথে অনেক কিছু করতে হয়। তো সেই জায়গা থেকে খিচুড়ি আর তেহারি হচ্ছে সবচেয়ে বেস্ট। খিচুড়ি আর ওদিকে ডিম মামলেট, বাস ঝামেলা শেষ পুরো। মানে কেউ এটা কমপ্লেনও করতে পারবে না। ওকে, সো এখন আমাদের চিকেন পাস্তুরি মি ডান। এটাকে কেটে সার্ভ করবা পালা। এখন কেটে সার্ভ করবা পালা। একটা রান্নার পিছে কত ইয়ে থাকে, আমরা তো শুধু টেবিলে পাই, তো এটা আসলে এই জন্যই মাঝে মাঝে হয় না যে খুব ক্ষুধার্ত, রেস্টুরেন্টে যেয়ে বসেছি, তারপরে যখন বলে যে ম্যাম 20 to 30 মিনিটস সময় আমাদের দিতে হবে, তখন তো আমরা একটু বিরক্ত হই যে কেন এত সময় লাগবে। সেক্ষেত্রে একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু রেস্টুরেন্ট থেকে ইচ্ছে করে দেরি করে দেয়, কারণ হয়তো আপনারা একটা কাপল বসছেন, একটু কথা তো বলবেন, অর্ডার দেওয়ার সাথে সাথে। তোমার সাথে তো আমি কখনো যাইনি রেস্টুরেন্টে, এর জন্য অভিজ্ঞতা নাই। ওকে, তো সেক্ষেত্রে যদি খাবারটা একটু দ্রুত চান, সেক্ষেত্রে যে বলতে হবে যে এই খাবার অর্ডার, এবং আমরা কিন্তু কাপল না, জাস্ট আপনাকে রিলেশনটা বলে দিলে, কিংবা যদি বলেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তখন দেখবেন যে একটু তাড়াতাড়ি, কারণ হাজব্যান্ড ওয়াইফের কোনো কথা থাকতে পারে না। বাহ, চিকেনটা রেডি। আমি একটু এক্সট্রা সস এখানে রেখে দিয়েছিলাম। মানে এখন প্লেটটা দেখে কিন্তু আমার, মানে এতক্ষণ যা দেখছিলাম তার চেয়ে কিন্তু আমার 10 গুণ আগ্রহ, এবং খাবারের যে একটা একবারে 10 গুণ বেড়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন পাস্তুরিমি উইথ মিক্স সালাদ, সাথে আছে ভিনেগার ড্রেসিং, খুবই হেলদি, এবং এটা আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কিন্তু দেখেই এখনই মনে হচ্ছে যে মন ভরে গেছে, একটু পেট ভরা পেয়েছে, এন্ড অনেক অনেক কালারফুল। প্লিজ
আপনিও নেন, আমি আগে এটা দিতে চাই। তাই না? সিরিয়াস, আমি একটু সালাদ নিই তাহলে কম্বিনেশনটা আরো ভালো টেস্টটা বোঝা যাবে। আমি এই ইনগ্রেডিয়েন্টগুলোর টেস্টটা আমি বুঝতে পারছি এখন। অনেক সুন্দর ভাই, প্লিজ এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এমনি সালাদটা নিলে আরও টেস্টটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমার মনে হয় সায়মন ভাইকে এবার আমাকে বিদায় দিতে হবে। থ্যাংক ইউ সায়মন ভাই, এত চমৎকার একটা রেসিপি করে দেখানোর জন্য। আবারও নিশ্চয়ই নতুন কোনো রেসিপি এবং নতুন অতিথি নিয়ে আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, আমি খুবই সাহস পাচ্ছি আপনার এই খুব শর্ট টাইমে এত সিম্পলভাবে করা কিন্তু এত টেস্ট। আমি সাহস পাচ্ছি যে আমিও কিছু মেক করতে পারবো এখন, আশা করি। ডেফিনেটলি দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো রনি, এটা তো তুমি টেস্ট করবে, তার আগে আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে এরপরে কিন্তু রনির হাতের মুনশিয়ানাও আমরা দেখব। অর্থাৎ রনি সবচেয়ে ভালো কি তৈরি করতে পারো, যেটা খুব চটজলদি হয়ে যায়। চটজলদি আমি তো খিচুড়ি করলে তো এখানে হবে না। আমি ফিশ দিয়ে কিছু একটা করতে চাই। আচ্ছা, ফিশ ফিঙ্গার অর লাইক ক্রিসপি কোনো কিছু? ফিশ ফিঙ্গার, এটা হ্যাঁ খুব শর্টকাটে হবে। সো আচ্ছা, আমি ট্রাই করব। ঠিক আছে রনি, কি কি লাগছে? তো আমি যা যা চেয়েছিলাম মোটামুটি সব পেয়ে গেছি। ফিশ ফিঙ্গার, ডোরি ফিশ, আচ্ছা, স্লাইস করে কাটা, যেটা মানে বাসায় আসলে যে ফিশটা আমাদের অ্যাভেলেবেল থাকবে আমরা সেটাই নিতে পারি, ওইটা দিয়ে করা যাবে। হ্যাঁ, তো তারপরে এটা ইয়েলো মাস্টার্ড পেস্ট, গার্লিক, তারপরে ব্ল্যাক পেপার, কাশ্মীরি চিলি, লেমন, তারপরে এটা ডিম, মানে সবকিছুই আছে মোটামুটি। আমাদের অ্যাকচুয়ালি ঘরে যে ধরনের উপকরণগুলো থাকে সেটা দিয়ে কিন্তু তুমি তৈরি করছো। এখানে ব্রেড ক্রাম আছে কোট করে নেওয়ার জন্য, অরেঞ্জ ব্রেড ক্রামটা আমরা ব্যবহার করছি। চলো আমরা মেরিনেট করা শুরু করি। ওকে, হ্যাঁ, প্রথমে তো মেরিনেট করতে হবে। সেটা হচ্ছে একটা স্পুন লাগবে। আমি তো এক্সপার্ট না। আচ্ছা, আমি তোমাকে হেল্প করব। আমি বলবো যে কি কি দিতে হবে আমি জানি, কতটুকু পরিমাণ এটা আমার অত আইডিয়া নেই। আচ্ছা, আমি তোমাকে হেল্প করব। তার আগে আমরা এক কাজ করি, ফ্রাই প্যানটা চুলোয় দিয়ে তেলটাকে গরম করতে দিয়ে দেই। ঠিক আছে, তুমি ফ্রাই প্যানটা আগে চুলোয় দাও। হ্যাঁ, মানে এটা আমার জন্য অগ্নি পরীক্ষা। এটা অগ্নি পরীক্ষার অগ্নি আগে জ্বললো। তেল আছে এখানে আমাদের। আচ্ছা, আগে তেল দিয়ে দেবো? সয়াবিন তেল আগে দিয়ে দেবো নাকি পরে দেবো? না, আগেই দাও, কারণ তেলটা গরম হতে হবে। ডুবো তেলে ভাজতে হবে, তো বেশি করে একটু তেল দিয়ে নিলাম, মানে মাছ এরকম। এটা আর শোনো, এটা কিন্তু পুষ্টির সয়াবিন তেল, এতে মানে ফর্টিফাইড সয়াবিন তেল, এতে ভিটামিন এ রয়েছে, রাতকানা রোগ দূর করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং আরও একটি ব্যাপার সেটা হচ্ছে একটু বয়স বেশি হলে কিন্তু আমাদের হাড়ে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, সেই ব্যথাও কিন্তু কমে। অবশ্যই। আর ডুবো তেল মানে মাছ বাঁচিয়ে রাখতে যেমন অনেক পানি লাগে, ফ্রাই করতে একটু তেল লাগে। ওকে, আমি একটা স্পুন নিলাম। এখানে ফিশ স্লাইড করা আছে। হ্যাঁ, এখানে রনি এবং আমার খাওয়ার মতো ফিশ আছে। ওকে, ডোরি ফিশ। সো এবার আমি প্রথমে এক কাজ করি, যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়। জাস্ট মেরিনেট করবে তো। হ্যাঁ, আমি গার্লিক দিলাম, তারপরে একটু কাশ্মীরি চিলি, মোটামুটি যেটুকু দিতে হয় অল্প, যে যেরকম যতটুকু ঝাল খায়। ব্ল্যাক পেপার দিলাম। আচ্ছা, এরপর ইয়েলো মাস্টার্ড পেস্ট। আচ্ছা, এটা একটু মনে হয় লাগবে, এটা আরেকটু লাগবে। হ্যাঁ, সবকিছু আরেকটু মনে হয় লাগবে, কারণ এখানে অনেক কয়টা স্লাইড আছে। এনাফ। আচ্ছা, একটু এর মধ্যে যদি আমি একটু লেমন দিই, আমার মনে হয় যে এটা টেস্টটা একটু পারে। ফিশের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যায়, বিকজ ফিশের সাথে লেমন হচ্ছে মাস্ট। ফিশের সাথে লেমন মাস্ট, আর সব খাবারে লবণ হচ্ছে মাস্ট। সেই লবণ ছাড়া কোনো খাবার চিন্তাই করা যায় না। মানে এটা হচ্ছে সবার আগে ডিসিশন নিতে হবে কতটুকু লবণ, মানে এটার আইডিয়া থাকতে হবে। ওকে, আমরা ডিমের মধ্যে এই যে আপনি যে হেল্প করছেন, বাসায় তো এরকম হেল্পার পাওয়া খুব কঠিন হবে। সো আমাদের কোট করা কিন্তু হয়ে গেছে। তুমি তেলের আঁচটা একটু বাড়িয়ে দাও। আচ্ছা, তেলের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়ালাম। মানে রনি জানে কোথায় কোনটার ব্যবহার সুন্দরভাবে করতে হয়। আমার মতো যারা প্রথমে এক্সপেরিমেন্ট করছে তাদেরকে আমি বলবো যে আজকে তো আমি একটা দুইটা একটু দিতে চাই প্লিজ। রনির তো নতুন একটা রিয়েলিটি শো নিয়ে আমি দেখছি খুব ক্যাম্পেইন চলছে, যেটা রনি নিয়মিত করে, এবং আমরা যে কারণে চান্স পাই না সেই রিয়েলিটি শোতে। ওই দুই একটা অনুষ্ঠান টিকে আছে, তার মধ্যে এই হাসো। সো এটা যেহেতু বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো। আচ্ছা, সো এটা একটা মানে আমাদের দিক থেকে তো ভালো লাগার, কারণ আমরা মানুষ হাসাতে পছন্দ করি। সেই সাথে আমার মনে হয় দেশের মানুষ তাদের মুখে হাসি থাকাটা দরকার।
এখন এই হাসিটা তো আমাদেরও দরকার, আমরাও তো চাই একটু রনি এমন কিছু বলুক যাতে আমরা সবাই মিলে হাসতে পারি। তো ইনস্ট্যান্ট রনির মাথায় কি আসছে? আমার এই সময় মাথায় আসছে যে পুকুরের বড় মাছটা কিভাবে ধরবেন। রাঘব বোয়ালদের আমরা সবসময় চুনোপুরি বলি, রাঘব বোয়াল বলছে যে পুকুরের মধ্যে আপনি একটা চেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, যে চেয়ারটাই মানে এই পুকুরের মাছটা ফাইট করে যে চেয়ারটায় বসবে বুঝবেন যে এটাই সেই রাঘব বোয়াল বা সবচেয়ে বড় মাছ। দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনি বললেন যে দু একটা কিছু বলতে, আমি দু একটা বলি যে আপনার কি মনে হয় যে মাছ কেন কথা বলতে পারে না? বলো। আপনি বলেন যে মাছ কেন কথা বলতে পারে না? মাছ কেন কথা বলতে না, পারে অন্য প্রাণীরা যেমন আওয়াজ করে, সাউন্ড আছে, মাছ কেন নেই? কেন নেই? মাছের কেন আওয়াজ নেই? কথা নেই কারণ হচ্ছে আপনাকে যদি পানিতে চুবে রাখা হয় তাহলে আপনারও কোনো আওয়াজ বের হবে না। ঠিক তাই, এইটা কিন্তু ভালো একটা কথা বলছো। তারপরেও মাছেরা পরস্পরের সাথে যোগাযোগ করে, কথাবার্তা বলে। সেটা কিভাবে কথা বলে? কিভাবে বলে? মাছেরা পরস্পরের সাথে কথা বলে ফিশ ফিশ করে। দ্যাটস ওয়াই তার নাম ফিশ। সেই আর কি। সুন্দর একটা কালার চলে এসেছে। হ্যাঁ, মানে ওকে, তুমি তো ভালো মানে তুলতে পারো আমি জানি। এটা তুমি একটু তুলে দেখাও। একদম রনি যে মানে প্রফেশনাল কুক, এটা কিন্তু ওর নাড়ানো দেখে বোঝা যাচ্ছে। মানে একটু ঢং করে আমাকে দিয়ে কাজ করালা। না, এটা পাশে থাকলে একটু হেল্প করা। এটা যেমন হচ্ছে একটু বলি যে এই যে ছেলেরা হেল্প করে, যেমন মেয়েরা যখন শাড়ি ঠিক করে পাশের ছেলেটাকে বললুক বা না বলুক এই শাড়ির কুচি ধরতে কিন্তু হেল্প করে। কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েকে ছেলেদের লুঙ্গি পরায় হেল্প কখনো করেনি। সো বাহ। এবং আমার কমলা হ্যারিসের কথা মনে পড়ছে, বর্তমান সময়ের খুবই জনপ্রিয়। সাজিয়ে সুন্দর করে পরিবেশন করা একটা বড় আর্ট। বাহ। মূলত ফিশ ফিঙ্গার বলেন বা ফ্রেঞ্চ ফ্রাই বলেন, আমার এই ক্যাচআপ আর মেয়োনিজ এটা কম্বিনেশন বলেন বা আলাদা করে আমি একটু এটা আমার মনে হয় পরিমাণ মতোই আছে। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি যাই করি কাউকে পরিবেশন করব না, যে এটা ওইভাবেই থাকবে, কিন্তু আমার এখন কনফিডেন্ট আছে যে এটা আমি পরিবেশন করতে পারবো। ম্যাডাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ রনি। চমৎকার একটা ফিশ ফিঙ্গার, খুব চটজলদি কিভাবে বাসায় তৈরি করে ফেলা যায় এটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর রনির হাতের ছোঁয়া যেখানে আছে, ডেফিনেটলি রান্না অনেক মজা হবে। আমরা টেস্ট করতে চাই রনির এই ফিশ ফিঙ্গার। তার আগে রনিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুষ্টি রকমারি রান্নার আয়োজনে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, মানে হাসিতে ঠাট্টায় পুরোটা সময় আমাদেরকে মাতিয়ে রাখার জন্য। আমি ভাবছিলাম যে এটা ঠিকঠাক যেন হয়, পারফেক্টলি যেন হয়, একদম প্রফেশনালদের মতো। সো রনি অ্যাকচুয়ালি সব কিছুই ভালো করে। ঠিক একইভাবে আমরা জানলাম যে রান্নাটাও রনি শতভাগ পুষ্টিগুণ সম্পন্ন সুন্দরভাবে করার চেষ্টা করে। তো পুষ্টির পক্ষ থেকে রনিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটা আয়োজনে এসেছি। এবং সংসারের বা বাড়ির এরকম কাজে যে অংশগ্রহণটা আসলে করাটা দরকার। আমরা শুধু খেয়ে ভালো খারাপ বলে ফেলি, এটা আসলে ঠিক না। আসলে নিজে মাঝে মাঝে করা উচিত, তাহলে বুঝতে হবে যে এই জার্নিটা কত ডিফিকাল্ট। ডেফিনেটলি। থ্যাংক ইউ রনি, অনেক অনেক শুভকামনা থাকলো তোমার নতুন কাজের জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পুষ্টি রকমারি রান্নার আয়োজন। আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে, তবে আগামী আয়োজনে আবারও ফিরে আসব নতুন রেসিপি, নতুন অতিথি এবং সেই সাথে একজন শেফ তো থাকবেনই তার মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর থাকবেন আমাদের এই নিয়মিত আয়োজনে পুষ্টি রকমারি রান্নায়। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।